কাতলা মাছের অনেক রকম রেসিপি তোমরা ট্রাই করেছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একজন মহান ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় মহানায়ক উত্তম কুমারের পছন্দের একটা রেসিপি, যেটা সুপ্রিয়া দেবী খুব ভালোবেসে এই কাতলা মাছের রেসিপিটা বানাতেন। আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমাদের মহানায়ক উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীর পছন্দের একটা কাতলা মাছের রেসিপি। কাতলা মাছের জায়গায় তোমরা রুই মাছ দিয়ে এই একই রেসিপিটা বানাতে পারো, খেতে কিন্তু দুটো মাছ দিয়েই খুব ভালো হয়। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাতলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি কাতলা মাছ। মাছগুলো ভেজে নেওয়ার আগে প্রথমে মাছের গায়ে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো প্রথমে এখানে ছড়িয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার খুব ভালোভাবে প্রথমে মাছের গায়ে নুন আর হলুদ আর তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এই মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর নিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফোঁটা একটু বন্ধ হয়ে গেলে ঢাকা উঠিয়ে মাছগুলোকে আরেক পিঠ উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে মাছগুলোকে আমি দু পিঠ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে দিতে হবে। এবার আলুগুলোকে প্রথমে একটু ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদের সাথে মিশিয়ে আলু আরও 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিচ্ছি। মাছের আলু যদি প্রথমে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়, তাহলে যখন আমরা ঝোল বানাবো তখন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। যতক্ষণে আলু ভাজা হচ্ছে তার ফাঁকে এই ঝোলের জন্য মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে এখানে ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি আর একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ। এই হলো আমাদের আজকের রেসিপি সিক্রেট মশলা। এর বাইরে কিন্তু কোনো মশলা লাগবে না। এবার জল দিয়ে ভালোভাবে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো গুলে নিচ্ছি। আর এখানে কিন্তু জলের পরিমাণটা একটুখানি বেশি দিলে পরে কষানোর জন্য সুবিধে হবে। আর এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ সর্ষে বাটা। আমি ভালোভাবে সাদা সর্ষে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটেছি। তোমরা এখানে সাদার জায়গায় কালো সর্ষে বাটা ব্যবহার করতে পারো। এদিকে আলুগুলো কিন্তু আমার ভালোভাবেই লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো, যে মশলাটা আমরা গুলে রেখেছিলাম সেটা। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর এই গোলাটা কষাতে হবে, যতক্ষণে ভালোভাবে কাঁচা হলুদের গন্ধ চলে না যাচ্ছে আর একটু পাতলা থেকে একটু ঘন না হয়ে আসছে, ততক্ষণ কিন্তু ভালোভাবে কষাতে হবে। এর ফাঁকের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি। খুব ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট কষানোর পরে দেখো এর মধ্যে পাতলা জলটা টেনে গেছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। খুব ভালোভাবে কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছি, আর কিন্তু কাঁচা হলুদের কোনো গন্ধ এখানে বের হবে না। আর ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু কোনো মশলা পড়েনি, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পড়েছে, তাই কষানোটা কাজটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে।
ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তোমরা চাইলে এখানে সাদা সর্ষে জায়গায় কালো সর্ষে বাটাও ব্যবহার করতে পারো, তবে আমি যেটা বললাম যে কালো সর্ষে বাটা থেকে ছিবড়েটা বেশি হয়, আর সাদা সর্ষে বাটাটা পোস্তর মতো হয়, আর কালো সর্ষে বাটা একটু তেতো তেতো লাগে, তবে সাদা সর্ষে বাটাতে কিন্তু তেতো হয় না বললেই চলে। তাই আমি কিন্তু বরাবরই সাদা সর্ষে বাটাটাই পছন্দ করি। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল, দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কালার দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা এমনভাবে বানাতে হবে, না হবে টেলটেলে পাতলা, না হবে একদম গামাখা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ভালোভাবে জলের সাথে ঝোল একটুখানি মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণে জলটা একটু টেনে না আসছে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। জল কিছুটা টেনে গেছে। এর ফাঁকে দেখে নিই যে এখানে আলু সিদ্ধ হয়েছে কিনা। তো আলু কিন্তু একটু চাপ দিলে কেটে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছ। ভালোভাবে এবার ঝোলের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আরো 2 মিনিটের মতো মাছ দেওয়ার পরে ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে যেমন বলে থাকি বরাবরই যে নুন মিষ্টিটা কিন্তু একটু চেক করে নামাবে। এবার আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের কাতলা মাছের খুব সাধারণ একটা রেসিপি, তবে একটা মহান ব্যক্তিত্বের খুব পছন্দের একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।